আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে যে ভিডিওটি মূলত সেটা হচ্ছে আপনি ইউকেতে আসলে কেমন ঈদ এক্সপিরিয়েন্স করতে পারেন সেই বিষয়ে। সো ঘটনা বলে একটা দিন, রোড অ্যাক্সিডেন্ট, ঈদের জামাত এবং আরও অনেক কিছু। সো সব কিছু মিলে আপনাদের সাথে আলোচনা করছি। আর এই মসজিদটা যে দেখছেন এটা হচ্ছে পুরো ইউকের মধ্যে সবচেয়ে বিগেস্ট মস্ক। সো ব্র্যাডফোর্ডে ঈদ করবো আর বিগেস্ট মস্কে যাবো না সেটা হতে পারে নাকি। সো দ্যাটস ওয়াই এটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সো যেটা হয় না, এদেশে ঈদটা করতে গেলে আপনি হচ্ছে দুইভাবে ঈদ করতে পারবেন। একটা হচ্ছে নাম্বার ওয়ান, আপনি সারাদিন আপনার ঘরের মানুষজনকে মিস করবেন, ঘরের কোনায় বসে বসে কান্নাকাটি করবেন, তারপর হচ্ছে মন খারাপ করে বসে থাকবেন, আরও বেশি স্যাড হবেন। আর নাম্বার টু, আমার মতো করে ঈদ করবেন। আপনি এদিক ওদিক সব জায়গায় যাবেন, ঘুরবেন ফিরবেন, পারলে একটু আর্নিংও করবেন এবং তারপরে সব কিছু। সো শুরুটা হয়েছিল ডেফিনেটলি এই যে দেখতে পাচ্ছেন গাড়িতে করে বের হয়ে। সো আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে আমরা ফার্স্ট অফ অল যেটা হয় না, যে একটা ফিল্ড আছে BD8-এ, সো ওই ফিল্ডে যাবো। এটার নাম হচ্ছে ইনফরমেটিভ ফিল্ড এবং তার ঠিক সাথে হচ্ছে পাকিস্তান কমিউনিটি। সো পাকিস্তান কমিউনিটি, ইভেন ব্র্যাডফোর্ড যে পাকিস্তান কমিউনিটি আপনাদের মেন হাব বা ক্লাব বা যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে এখানে অবস্থিত সেই ফিল্ডের সাথে। সো আগে থেকেই আমরা চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে ঈদের জামাত তো এখানে পড়তে হবে ডেফিনেটলি। আর আপনাদেরকে বলে রাখি, লাইক দ্য বাংলাদেশ, পাকিস্তানও বিভক্তি আছে। যারা হচ্ছে তারা KPK সাইডের লোক বা খাইবার পাখতুনখোয়া যারা জানেন, ওই সাইডে যারা পাঠান লোক যাদেরকে বলা হয়, তারা হচ্ছে মূলত ঈদটা করে হচ্ছে আপনার সৌদির সাথে। হ্যাঁ, ইউকেতে ডেফিনেটলি ঈদটা সৌদির সাথেই করা উচিত, বিকজ অ্যাকর্ডিং টু দ্য মুন, আপনি যদি মুন সাইটিং কথা চিন্তা করেন তাহলে আপনার ডেফিনেটলি সেটা সৌদির সাথেই করা উচিত। আর যারা হচ্ছে পাঞ্জাবি বলে, পাঞ্জাবি যাদের ল্যাঙ্গুয়েজ এবং নর্মাল আদার পাকিস্তানি যারা আছে, তারা একদিন পরে করে। দ্যাট মিনস বাংলাদেশ যেদিন ঈদ পালন করেছে সেদিনই ঈদ পালনটা করে। সো আমার কি ভাই, আমার তো 2 দিনই মজা। সো আমি প্রথম দিনই করেছি, বাট সেকেন্ড দিনও ফানটা করে ফেলেছি। সো যেটা হয় যে আগে থেকে প্ল্যানিং ছিল যে 2 দিনই ঈদের জামাতটা কভারেজ করতে যাব। সো ফার্স্ট অফ দ্য ডে আমি যেটা করি সেটা হচ্ছে ইনফরমেটিভ ফিল্ড যেটা আছে সেটা বেছে নিই এবং সেখানে যাওয়ার পরে আপনি জাস্ট ভিডিওর একটু পর অংশে দেখতে পারবেন সেখানে কী পরিমাণ লোক হয় অ্যান্ড কত ধরনের লোক হয়। ইভেন ফর্চুনেটলি আমি যেখানে বসেছিলাম আমার পাশে আশেপাশে ডান বামে যে কজন ছিল, কীভাবে যেন বাঙালি পড়ে গিয়েছিল। সো এ হচ্ছে সেই ফিল্ড যেখানে নামাজটা পড়তে গিয়েছি। সো আমার কাছে সচরাচর মতো ভালোই ফিল হচ্ছিলো। বাট একটা কথা আমি বলবো ভাই, আমি যেন আমার লাইফে 20টা বছর পিছনে চলে গেছিলাম। যখন হচ্ছে আমি অনেক ছোট ছিলাম না, তখন হচ্ছে আমার বাবা মারে নিয়ে যাইতো, সেটা কি বলা হচ্ছে আমাদের দাদা বাড়িতে ওইখানে। তো ওইখানে এরকম ফিল্ডের ভিতরে নামাজ হতো, হ্যাঁ, মানে ঈদগাহ যেটাকে বলা হয় আর কি। তো আমি ভাই বাংলাদেশে কাউরেই মিস করিনি সত্যি কথা বলতে গেলে, বাট আমি আমার বাপরে মিস করছি। ফর দ্য ফার্স্ট টাইম এবার আমি ইউকেতে আসার পর আমার ফ্যামিলি মেম্বার্সে কাউরে মিস করছি, অ্যান্ড সেটা আমার বাবা। সো ঠিক আছে, মানে ছেলেদের তো বাবা মার সাথে সবার সাথে মেমোরিজ থাকে। আমরা মিস করিনি, কেন মিস করিনি, কারণ থাকলে হয়তো ঘরের ভিতরে ভালো মন্দ খাইতে পারতাম। বাট আমি চাই ফ্যামিলি মিস না করতে, কিন্তু আব্বুর মিস করতেছিলাম এই সিচুয়েশন দেখে যে অনেকের সাথে পোলাপানের সাথে নিয়ে এসছে। আর জাস্ট একটা জিনিসই চিন্তা করতেছিলাম যে টাইম কীভাবে ফ্লাই করে। দেখেন, তখন আমি ছিলাম ছোট, সে ছিল ইয়াং। তারপরে যেটা হইতো আর কি মূলত যে হয়তো বা নামাজে নিয়ে যেত, বা আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বা মানে গুলশান আজাদ মসজিদে নিয়ে যেত সবার রাতে। তো এখন আমিও দুষ্ট হয়ে গেছি, নামাজ কালাম ঠিক মতো পড়ি না, আমার আব্বা দুষ্ট হয়ে গেছে, নামাজ কালাম ঠিক মতো পড়ে না। যাই হোক না, এখন পরে দুষ্টমি করে লাভ নেই। সো হাইভার মনে পড়তেছিল, বাট এই পর্যন্ত এমন না যে আমি আবেগতাড়িত কান্নাকাটি করতেছিলাম বা নট লাইক দ্যাট, কারণ আমি যথেষ্ট স্ট্রং একটা ছিলাম। আমার যে ফিলিংস এটাই ছিল যে আমি বিমানের ভিতরে যতটুকু কান্নাকাটি করার দরকার এতটুকু করে নিই, এরপর আর কোনোদিন আমার চোখে পানি আসবে না, কারণ আমি জানি যে এই লাইফটা আমি চুজ করতেছি। সো ফ্যামিলি মিস করার মতো সময় আমাকে নিজেকে দেওয়া যাবে না। সো যেটা হয় ভাই, এখানে আপনি যখন আসবেন না, ওই যে আপনি ইন্টারভিউর সময় একটা মিথ্যা কথা বলছেন না যে আপনি ইউকে ভার্সেটাইল কালচার সম্পর্কে জানতে চান, এই সে ভার্সেটাইল কালচার। তো আমার তখন কেমন হচ্ছে যে নো, ইট ওয়াজ নট লাইক লাই, এটা সত্যি সত্য ছিল, ঠিক আছে। তবে হ্যাঁ, এখানে ওরা আমার একটু আবেগতাড়িত করে তুলছিল কখন জানেন, যখন নামাজটা শেষ হয়েছে না, তখন হচ্ছে তারা একটা মিউজিক অ্যাড করছে। আমি এখানে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব অল্প কিছু সেকেন্ডের জন্য, বাই এনি চান্স যদি কপিরাইট ক্লেমের সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে আমি আর দিব না। সো সেটার ভিতরে যে দ্য ওয়ে অফ দ্য টিয়ার্স একটা গান আছে, দেখবেন, সার্চ করে দেখবেন দ্য ওয়ে অফ দ্য টিয়ার্স। তো এটা একটা হামদ আপনার অ্যারাবিক। সো এখানে ডেফিনেটলি ওইটা যখন মিউজিকটা ওপেন করছে, আমার যখন একজনের সাথে গোলাগুলি করতেছিল, দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট যেটা আমার একটু মনে হয়েছে যে না, বাংলাদেশে হইলেও মনে হয় ভালোই তো, এইটুকুই।
সো এরপর যেটা হয় ওইখানে ঘোরাঘুরি করি, ওয়েদার দেখতে থাকি, তারপর হচ্ছে আশেপাশে যা কিছু আছে সব কিছুই ভাই খুবই সুন্দর একটা ফিলিংস আসছে যে আমি ডিজিটাল একটা গ্রামে আসছি। মানে আমার তখন মনে হইতেছিল যে যদি এমন হতো যে বাংলাদেশের গ্রামগুলো এরকম হইতো তাহলে সেই ক্ষেত্রে আপনি হয়তো এই ফান্ডটা নিতে পারতেন এখানে, তাহলে হয়তো বা মানুষ এইভাবে নামাজ পড়তো যাদের মাঝখানে কোনো টাকা পয়সার অভাব নেই, যাদের মাঝখানে কোনো কষ্ট নেই, সত্যি বলতে একটা স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন করতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই যে আপনি যদি এই সব জায়গায় যান, আপনি যদি গাড়ি থাকে সাথে, মেক শিওর যে আপনি আগে আগে আসবেন। কারণ আপনি যদি দেখা যাচ্ছে এই দেশে যেটা হয় না, মানুষজন নামাজে 15 মিনিট আগে আসে মাত্র বা 10 মিনিট আগে আসে, যদি এরকম চিন্তা ভাবনা করে আপনি আসেন, আপনি ধরে রাখেন যে আপনি ওইখানে কোনো রকম জায়গা পাচ্ছেন না, হ্যাঁ, পার্কিং করার জন্য। সো এইখানে যতটুকু পর্যন্ত ক্যামেরা দেখতে পারতেছে এইটুকু হচ্ছে পুরুষ মানুষ, তার ঠিক পিছনে মহিলারাও ছিল। সো এখানে মূলত পুরুষ মহিলা সবার জন্য অ্যারেঞ্জমেন্ট আছে আলাদা আলাদা, এবং পর্যাপ্ত পরিমাণে ভলেন্টিয়ার্স আছে, খেজুর টেজুর যাবি ছোটো মোটো খাবার টাবার থাকে আর কি, কেক টেক মিশানো জাতীয় জিনিস এগুলো ছিল। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ঈদ। আপনারা ভিডিও দেখতে থাকেন, আমি আপনাদের ডিসক্রাইব করতে থাকি। তো এরপর যেটা হয় যে আমার কলিগদের সাথে, যদিও তারা হচ্ছে একদিন পরে ঈদ করে, তো তাদের সাথে কোলাকুলি করি। তারপর হচ্ছে এখানে কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তারা হচ্ছে আবার কেপিকের পাঠান লোক, তো ওদের সাথে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে কোলাকুলি করি, ঈদ বিনিময় করি, দ্যাট ওয়াজ গুড। এবং যেটা আমি আগে থেকে করি, খাওয়া তো লাগবে তাই না, তাই আগের দিন রাতে আমি সুন্দর করে ভেজিটেবল খিচুড়ি, তাতে চিকেন টিকেন নাবি যাবি, আর এরা তো অনেক কিছু বানিয়ে রাখছে, এগুলো খাওয়া দাওয়া করি সকালে যাওয়ার আগে। এরপর ফিরে আসার পরে ঘরে তো ডেফিনেটলি বসে থাকবো না, পাশে যে আগে পেট পূজা করি সুন্দর মতো, ঈদের দিন ইচ্ছা মতো খায় নিই। তারপর হচ্ছে এই যে ব্র্যাডফোর্ড মোর পার্ক, এখানে চলে আসি। এখানে একটা বিষয় হচ্ছে কি, আমি যেদিন আসছি তার ঠিক পরের দিন, হ্যাঁ, আপনি মানে যেদিন হচ্ছে যেটা বললাম কেপিকের লোকেরা ছাড়া পাকিস্তান যে অন্যান্য লোকেরা এখানে যখনই করে, তো এই জায়গাটা মেলায় পরিণত হয়। আমি পরের দিন ইচ্ছা করে আসিনি, কারণ আমি জানি প্রচুর পরিমাণের লোকজন হবে, শুধু শুধু দরকার নেই। আমি আগের দিন আসছি, টাকলা কাকার মাথা দেখে মনে হইতেছিল ঈদের চাঁদের জন্য দেখাইতেছিলাম। যাই হোক, সো আমি এখানে আসার পর একটু রিল্যাক্স করে পোলাপান খেলাধুলা করতেছিল, পর্যাপ্ত পরিমাণে পোলাপান ছিল, তাদের গার্ডিয়ানরা ছিল। তারপর হচ্ছে আমি ঘরে বসে থাকলে তো ডেফিনেটলি ভালো লাগবে না। তবে হ্যাঁ, একটা কথা বলবো, বাংলাদেশের সাথে সেদিন আমার কন্ট্যাক্টটা যেটা হয়েছিল, অলমোস্ট এভরি ওয়ান ফ্রম বাংলাদেশ আমাকে কন্ট্যাক্ট করছে। আমার নিজের ফ্যামিলি মেম্বার্স, আমার ফ্রেন্ডস, তারপর হচ্ছে আমার আত্মীয় স্বজন যারা আছে তারা, এরপর হচ্ছে মানে যাদের যাদের সময় দেওয়া দরকার ভাই, সবাই আমার সময় দিছে। ইভেন একজন তো এটাও বলছে যে ভাইয়া যেদিন ঈদ করবে সেদিন আমরা ভাইয়ের সাথে লুডো খেলবো, তাহলে দেখা যাবে মন টন খারাপ হবে না, মানে এরকমভাবে বলছে। হ্যাঁ, সো মানে কী বলবো, আই ওয়াজ প্রেসড। এখন এইটা গেল, যাওয়ার পরে মনে করেন যে সব কিছু ফান টান করলাম, করার পরে হচ্ছে আমরা বের হয়ে গেছি। এখন পাকিস্তানি ছেলেদের সাথে আমার মিলতেছিল না এই একটা রিজনে, বিকজ ওদের যে কাজের টাইমটা, ওদের কিন্তু সানডেতেও শিফট থাকে, এক একটা রেস্টুরেন্টে জব করে, এখানে জব করে, সিকিউরিটি জব করে, তো ওদের হচ্ছে সানডেতেও শিফট থাকে, তো ওরা কাজে বেরিয়ে গেছে। আর যেহেতু আমার অফিসিয়াল জব 10 to 6, আমার তো হচ্ছে সানডেতে কোনো কাজ নেই। সো আমি আর দেখা যাচ্ছে যে সানডেতে কিছু করি নি। আমি চিন্তা করছি যে না, আমি আজকে সারাদিন কী কী করি না করি এটা একটা ভিডিও করে রাখবো, ওভারঅল ঈদ বলো কথা, তাই না? সো এখানে আসছি, সবার সাথে কথা বলছি, সবাই খুবই ফ্রেন্ডলি ভাই। সত্যি কথা বলতে সপ্তাহে ভিডিও করা যায় না মানুষের ফেস টেস নিয়ে, বাট ওরা খুবই ফ্রেন্ডলি, খুবই কথাবার্তা বলে, পোলাপানের সাথে একটু খেলাধুলা করছি। তারপর হচ্ছে যে পার্কের সুন্দর সিনারিগুলো দেখতেছিলাম। তো কিছু দূর সামনে যাওয়ার পরে এখানে হাঁস টাস আছে, এগুলোও দেখতেছিলাম। ওভারঅল এগুলো নিয়ে মজা করতেছিলাম। সো এর ফাঁকে আপনাদের কিছু টিপস দিয়ে দিই ভাই। আপনি যদি চিন্তা করেন আপনি ইউকেতে আসবেন, বা ইউকেতে না, আপনি ঘরের বাইরে যে কোনো জায়গায় থাকেন, অনেকে আছেন ছোটোকাল থেকে ঘরের বাইরে থাকেন, তাদের ক্ষেত্রে বিষয়টা পুরোই আলাদা। আবার অনেকে আছেন যে ধরেন এক মগ পানিও নিজে ঢাইলা খান নেয় আমার মতো, তাহলে সেই ক্ষেত্রে যেটা করবেন যে আপনার মাথায় ওটা ফেলে রাখতে হবে যে নাও দ্য ডে আই এম লিভিং মাই হোম, আই এম অ্যাকচুয়ালি লিভিং মাই হোম। হ্যাঁ, এটা আপনার মাথায় রাখতে হবে, কারণ এটা মাথায় রাখার ফলে যেটা হবে, আপনার কোনো দিন হোম সিকনেস জিনিসটা কাজ করবে না। আমার ভিতরে কোনো হোম সিকনেস কাজ করে না। এর রিজনগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল, আপনি এই লাইফটা নিজে চুজ করতেছেন। আপনি নিজের চুজ করতেছেন, কেন চুজ করতেছেন? ফর বেটার লিভিং, ডেফিনেটলি। হ্যাঁ, আমি বাংলাদেশে থাকলে এই বেতন মানুষ 1,20,000 মতো টাকা পেতাম, ঠিক আছে? আর হচ্ছে নর্মাল স্যালারি অ্যারাউন্ড 65 থেকে 68 বা 70,000 পর্যন্ত যাইতো। সো সেই ক্ষেত্রে আমি এখানে লিটারেলি তার থেকে কয়েক গুণ বেশি টাকা ইনকাম করতেছি। তারপর হচ্ছে আমার ফ্যামিলিকে দিতে পারতেছি। এই মানে অন অ্যান অ্যাভারেজ সব কিছু দিক দিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন,
আমি আমার লোন পরিশোধ করতেছি বা হাবিজাবি যেগুলো এক্সপেন্স আছে সব করতেছি, সব কিছু চিন্তা ভাবনা করে সাইডে রেখে যদি আপনি ক্যালকুলেট করেন, আপনি দেখবেন যে আপনি আপনার এই বেটার লাইফটা নিজে চুজ করছিলেন। এই জন্য হচ্ছে আপনি ওই যে মাথায় চিন্তা ফালা দিয়ে আসতে হবে যে হ্যাঁ আমার তো অ্যাটলিস্ট 3 বছর টার্গেট, তাই না? ইউনিভার্সিটি 1 বছর, পরবর্তী PSW 2 বছর। বা আপনি এই 3 বছর যদি ঠিকমতো কষ্ট করেন, 3 বছর পর আপনি ঢাকা শহরে নিজে ফ্ল্যাট কিনে থাকতে পারবেন। না লেখা রাখেন, এটা আমি বলছি। তো এই জিনিসটা হচ্ছে কি, এই জন্য হচ্ছে আপনার ঘর ছাড়ার একটা প্রবণতা মানুষের মধ্যে দেখা যায়। অ্যান্ড দ্যাটস ফাইন ভাই, আপনি যদি ইন দ্য লং রান চিন্তা করেন দ্যাটস ফাইন। আপনি আজীবন মিডল ক্লাসেও মানে মরার জন্য জন্মান নেই, আর জীবন হচ্ছে আপনি দেখা যাচ্ছে অভাবিত থাকার জন্য জন্মান নেই। একটা গাড়ি থাকবে, একটা মোবাইল থাকবে ভালো, মানে এগুলো আপনি একটা ড্রিমে কেন আজীবন থাকবেন? ইউনিট টু অ্যাচিভ দিস অন। সো সেটা অ্যাচিভ আপনার করতে হবে। ভিক্টোরি সাইন দেখাচ্ছিলাম ডেফিনেটলি। সো গেল এই পর্যন্ত দেখতেছিলাম, দেখার পর হচ্ছে এই যে হাঁসগুলো দেখতেছেন পানির মধ্যে, এগুলোর সাথে কিছুক্ষণ দুষ্টামি করা শুরু করছি। মানে এগুলো একটু দৌড়ানি টোড়ানি দিয়ে, পানিতে নামতে হবে, তুই নামবি না কেন, উপরে উঠছোস কেন শু করার জন্য। সো এগুলো মজা লাগতেছিল। তখন আমার নানির কথা মনে পড়তেছিল, আর আমার নানি তো হাঁস টাস পালে মাঝে মধ্যে এরকমভাবে ডাকে তুই 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 তুই। সো এটাও আমার মনে পড়তেছিল। সো এগুলা দেখতেছিলাম, দেখে সেরা এগুলারে হচ্ছে দুষ্টামি ফেজলামি করে করতেছিলাম আর কি, সরাটা দিতেছিলাম। সামনে আর কয়েকটা আছে, এইগুলো সবগুলারই মানে নামে দিচ্ছি একটা একটা করে, যদি দেখেন যাবো তোরা এই জায়গায় বসে থেকে কী করবি যা। এছাড়াও এখানে লং একটা টাইম আসলে আমি পার করছি। এখন সব কিছু তো এখানে কাভারেজ করার জন্য পোলাপানের সাথে খেলছি, যেটা বললাম আর কি, মানুষের সাথে কথাবার্তা বললাম। আর আপনি যদি দেখা যাচ্ছে যে উইদিন ম্যানচেস্টার থাকেন অথবা লন্ডন থাকেন, লন্ডনের ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনি যদি ইংলিশ আর বাংলা জানেন, আপনার কোনো ল্যাঙ্গুয়েজ জানার দরকার নেই। আর ম্যানচেস্টারের ক্ষেত্রে বা ব্র্যাডফোর্ডের ক্ষেত্রে আমি বলবো, আপনি যদি ইংলিশ আর হচ্ছে উর্দু বলতে পারেন, উর্দু বা হিন্দি যেটাই বলতে পারেন আপনি, নো প্রবলেম, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য এইটা কোনো ব্যাপারই না ভাই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার জন্য খুবই ইজি, বিকজ whoever is speaking to you definitely either he will speak in English or वो लोग उर्दू में बात करेंगे। তো এই বাত হতে নর্মালি সরি এটাই হচ্ছে মূলত কথা, যে এখানে আপনি উর্দু বলেন আর বাংলা বলেন আর হচ্ছে ইংলিশ বলেন, দ্যাটস এনাফ ফর ইউ। সো এই তিনটা জিনিসের ক্ষেত্রে মুখে একটু ফ্লুয়েন্সি থাকা দরকার আছে। দেখেন উর্দু ল্যাঙ্গুয়েজ একটা সুবিধা আছে, ম্যানচেস্টার এবং হচ্ছে আপনার ব্র্যাডফোর্ড, এই দুইটা জিনিসে যদি চিন্তা করেন, নট অনলি হিয়ার, আপনি যদি চিন্তা করেন লন্ডনের কথা, ওইখানে কিন্তু দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণে আপনার পাকিস্তানি কমিউনিটি আছে। অনেকে লুটনে যেতে চায়, তারপর হচ্ছে অনেকে বার্মিংহামে যেতে চায়, যেখানে যান না কেন, আপনার ওয়েস্ট স্কটল্যান্ড যেতে চাই, সব জায়গায় কিন্তু পাকিস্তানি কমিউনিটিটা অনেক বেশি। বাংলাদেশি কমিউনিটিটা শুধুমাত্র লন্ডনেই বেশি। সো যেহেতু আপনি পাকিস্তানি কমিউনিটি পাচ্ছেন, সো দুই হচ্ছে আপনার মূল বিষয়। তবে হ্যাঁ, সুন্দর সুন্দর বেটাবেটিও দেখতে দেখতে আপনাদের যেটা হবে, একটু রেসিজম চলে আসতে পারে মনে ভিতরে, যে তখন হচ্ছে মনে করেন যে যারা একটু কালো টালো আছে এগুলো আর ভালো লাগতে পারে না, বাট শ্যামলা টামলা যারা আছে আমার মতো কালা, তাদেরকে আপনার হয়তো আর পছন্দ হবে না, কারণ পাকিস্তানের মানুষের যে ফেসের টোনটা সেটাই ডিফারেন্ট। হ্যাঁ, অনেক সুন্দর, আর তাদের কথাবার্তা অনেক সুন্দর, পোশাকও খুবই মার্জিত, খুবই পর্দাশীল যারা মেয়েরা আছে বা মহিলারা আছে, এবং পুরুষরা যারা আছে মোস্ট অফ দ্য টাইম কুর্তা পরে, আর ইয়াং যেগুলো আছে ওগুলো হচ্ছে নর্মাল যেসব ড্রেস আপগুলো আছে সেগুলো করে। সো পার্কে ঘুরে ফিরে যখন বেরোয়ার পর দেখতেছি ওমা হিউজ পরিমাণ সাউন্ড, ট্যাও টু টাও টু ব্যাপক করে হিউজ সাউন্ড হচ্ছে। সো সামনে গিয়ে বোঝার চেষ্টা করলাম যে এত পুলিশ কেন। আমি ফার্স্টে ভাবছিলাম ইয়াং পোলাপান হয়তো মারামারি টাইম করছে, গ্যাঞ্জাম করছে, এরকম কিছু একটা হইতে পারে। বাট যাওয়ার পরে দেখি একটা BMW আর একটা আউডি একটা গুতা মেরে দিচ্ছে। এখন একটাতে ব্রিটিশ ফ্যামিলি, একটাতে হচ্ছে পাকিস্তানি ফ্যামিলি। এয়ার ব্যাগ বেরিয়ে গেছে, গাড়ির বনেটের সামনে যে সাইডটা আছে একদম ব্রোকেন। তো থিঙ্ক করতেছিলাম যে আরে বেটার ইটটা মাটি হয়ে গেল আসলে, কারণ তখন হিউজ পেমেন্ট টাইম। এখানে বেলা ডুবে 7:30 পর বর্তমানে, আর 2 মাস হবে বেলা ডুববে রাত 9টার পরে। সো ওনার কাছে হিউজ পেমেন্ট টাইম ছিল, বাট দিনের অর্ধাংশে এসা গাড়ির অবস্থা বুঝতে পারতেছেন তার মনের অবস্থা কি। সো এটা একটা ঘটনা ছিল। সো এটা ছিল ঈদ ফার্স্ট ডে। এরপর হচ্ছে আমি এখান থেকে দেখি ঘুরা ফিরা, তারপর হচ্ছে আমার বাসার কাছাকাছি চলে আসি ব্র্যাডফোর্ড মুভ পার্ক থেকে। মানে এই জায়গাটা থেকে আমার বাসা হচ্ছে জাস্ট 3-4 মিনিটস ওয়াকওয়ে। সো আমি হাঁটা চলাই করি বেশি বেশি। তো দেখি পুলিশ কতটা অ্যাক্টিভ, অ্যাম্বুলেন্স কতটা অ্যাক্টিভ। বা যদি সত্যি কথা বলতে হয়, আমি ওদের যে অ্যাক্টিভনেসটা, ওদের যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো দেখে পুরো অবাক। ওরা হচ্ছে জাস্ট আপনার এখানে একটা কালেকশন হয়েছে, আপনার খুব বেশি হলে মানে
খুব লং টাইম হবে না, এখানে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট। এর মধ্যে কিন্তু আপনার চলে আসছে, ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের গাড়ি চলে আসছে। এরপরে আরও কয়েকটা পুলিশের গাড়ি আসলো। 10 মিনিটসের ভিতরে 4টা রোড, 4টায় ব্লক, ওই যে দেখেন গাড়ি আড়াআড়িভাবে রাখছে। সো এরকমভাবে 4টা রোড 4টায় ব্লক করে দিয়েছে। ঈদটা ওয়ান শেষ, তারপর গিয়ে পোলাপানের সাথে মজা টজা করলাম, আমরা খাইলাম টাইলাম এটা। এবার যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে সুফাতুল ইসলাম মস্ক অথবা ব্র্যাডফোর্ড গ্র্যান্ড মস্ক বলা হয় এটাকে। এবং এটা হচ্ছে ইউনাইটেড কিংডম এর মধ্যে সবচাইতে বড় মসজিদ, যেটার হাউজিং আছে অ্যারাউন্ড 8,000 পার্সনের, তারা একসাথে নামাজ পড়তে পারবে। এবং সবসময় মনে করেন যে অ্যারাউন্ড ঈদের জামাতে 2,000+ লোক হয়ই। তো বিশাল বড় মসজিদ আর কি, এই পাশ থেকে ওই পাশ থেকে, এই পাশ থেকে ওই পাশ থেকে অনেক মসজিদ। আর এখানে লোকজন যেগুলো যদি দেখেন সবই পাকিস্তানি। এখানে সিকিউরিটির জন্য এবং কিছু আপনার দেখা যাচ্ছে পরবর্তীতে মসজিদের মার্কেটিং পারপাস, জাকাতে এইটাই সব তুলনা। সো এই জন্য হচ্ছে ভিডিও ধারণ করা হচ্ছিল ড্রোনে। এবং বাকি সব কিছু লোকজন আসতেছিল, পাকিস্তানি মেইন কমিটি যারা আছে তারা যেহেতু ঈদ সেকেন্ড ডেতে পালন করে, তো তাদের জন্য আজকে ফার্স্ট ডে ডেফিনেটলি এখানে আসতেছিল। তো আলটিমেটলি এখানে থেকে আবার যেটা হয়, এখানে আমার পড়ার পরে কিন্তু একটা মজা আছে। মজাটা হচ্ছে আমি এখানে এর আগে জুমা পড়ছি, আমি এখানে ঈদের সময় আসছি। সো 2 দিনে আমি দেখছি যে ওরা হচ্ছে আপনার খাবার দাবার অফার করে, ঠিক আছে, জুমার সময় তো করেই, এই সময় করে, আর রোজার সময় ইফতার এখানে করে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা যদি কেউ রোজার সময় এখানে আসেন ইউকেতে, তো আপনার বাসার আশেপাশে যেগুলো হচ্ছে একটু মোটামুটি একটু বড় মসজিদ না, ইফতার ওইখানে করে ফেলবেন, বিকজ ইফতার সবাই একসাথে করলে সোয়াবও পাবেন। আর সেকেন্ডলি হচ্ছে আপনি হিউজ পরিমাণ টাকা খরচও বাঁচবে। খরচ বাঁচার নিয়ত দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। আপনি সবার সাথে একসাথে খাইলে সোয়াব হবে, সেটা করতে পারেন এখানে। হ্যাঁ, কারণ এটা গুড আসলে অ্যাকচুয়ালি একটা মহব্বত তৈরি হয় মসজিদের মুখে হইলে আপনার সাথে তাদের পরিচয় হবে। তো সেকেন্ড দিন পরে ঘোরাফেরা শেষ, এবার গাড়িতে করে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর যাবতীয় কাজটা না, মূলত আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি পরবর্তীতে গিয়ে অফিসে জয়েন করছি, বিকজ মানি টক্স, এভরিওয়ান টক্স, মানি ইজ দ্য ভলিউম। সো এটা আপনার মাথায় রাখতে হবে। সো আলটিমেটলি এই ছিল মূলত ঘটনাবহুল একটা ঈদ। খুবই সুন্দর একটা ঈদ কাটছে আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার না। খালি মিস করার ভিতরে আমার বাপের মিস করছিলাম, এই যে সবচেয়ে বড় মসজিদটা, এই যে অ্যাক্সিডেন্টের কালেকশনটা, একটা আউডি, একটা BMW 5 সিরিজ, কিছু করার নেই। আর এই তো খুব সুন্দর একটা পরিবেশ। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।